আপনারা ইতিমধ্যে যে সরিষাগুলা দেখছেন পিছনের সাইডে, তো মূলত এগুলা কিন্তু ওঠানো হবে কিছুদিনের ভিতরে। আমার ধারণা 1 মাস অথবা 1.5 মাসের ভিতরে এই সরিষাগুলো কিন্তু পরিপূর্ণ ওঠানো হবে। তো আমরা কিন্তু বর্তমানে চারা রোপণ করেছে, ধানগুলা লাগানো হয় আমরা জানি গ্রাম অঞ্চলে। তো এখন আমরা দেখাবো সেই চারাগুলা। মূলত যে চারাগুলা দেখানোর জন্য আমরা কিন্তু প্রথমে কাগজটা উঠায় রাখবো। আর আপনারা যে কাগজগুলা মূলত দেখছেন, এগুলা কিন্তু কুয়াশার জন্য মূলত এই কাগজগুলা কিন্তু দেওয়া হয়। আমরা জানি যখন অতিরিক্ত মানের কুয়াশা হয়, তখন কিন্তু এই চারাগুলা অবশ্যই উপর থেকে পড়ে যায়। তো পড়ার কারণে কি হয়, এমন ভাবে কিন্তু আর কখনো এই চারাগুলা কিন্তু মানে প্রয়োজন হয় না, নষ্ট হয়ে যায় পরিপূর্ণ। তো যার কারণে এই কুয়াশা থেকে কিন্তু নিরাপদ করার জন্য এই কাগজগুলা ব্যবহার করা হয়। তো সুতরাং এখন আপনাদেরকে দেখাবো এই কাগজের নিচে আসলে কি আছে, চারাই আছে না অন্য কিছু আছে। তো এখন একটু দেখাই আপনাদেরকে আগে। এই যে এইগুলা সে চারা। মূলত এই যে আমি সুন্দর করে হাত দিয়ে দেখানো ট্রাই করছি, এগুলা কিন্তু ধানের যে চারা আছে সেগুলো কিন্তু রোপণ করেছে। এইগুলা যখনই আবার বড় সাইজের হবে, তখন কিন্তু আবার এই সরিষার যে আবাদগুলো আছে এগুলো ওঠানোর পরে এই চারাগুলো কিন্তু আবার লাগানো হবে। মূলত হচ্ছে ধান চাষ করা হবে যেটা আমরা বলি। তো আমরা ইতিমধ্যে কিন্তু ঢেকে দিচ্ছি। আবার ফের যেহেতু কুয়াশা আসলেই কিন্তু সমস্যা, মাটি দিয়ে এটা চাপা দিয়ে রাখতে হবে, নয়তো কাগজটা কিন্তু উপর থেকে সরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন, যেহেতু আমরা গ্রামে বসবাস করি। তো যার কারণে বেশিরভাগই আমরা গ্রাম অঞ্চলের ভিডিওগুলো বেশি দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।